আসসালামু আলাইকুম চাচা চাচি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আপনাদের ঘরে লক্ষ্মী নিয়ে চলে আসছি। দেখেন দেখেন লক্ষ্মী নিয়ে। কি রে লতা, তুই এরকম ঘুমটা ঘুমটা দিয়ে রইছস কে? আরে এই লতা আর আগের লতা নাই, এখন এই লতা আপনাকে ছেলের বউ, রানার বউ। এই লতা যাও শ্বশুর শাশুড়ি সালাম করো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেলের বউ মানে? এই তোরা কি শুরু করছস? হ্যাঁ, এই দুইজনের লাগে কি মস্কারা শুরু করে দিছো তোমরা? মা, তোমার বড় পোলায় হুট করে যখন বিয়ে করে বাড়িতে আসলো তখন তোমার মস্করা মনে হলো না? আমাকে সময় তোমার কেন মস্করা মনে হলো কইবে একটু? মানে হয়েছে কি চাচি, ওরা দুইজন প্রেম ভালোবাসা ছিল, এইখানে সেইখানে দেখা করে গোপনে কাপলে দেখতে কেমন দেখায়, এই কারণে আপনার দায়িত্ব নিয়ে, আপনার এলাকার বড় ভাই, আমাদের একটা দায়িত্ব আছে না, দায়িত্ব নিয়ে অগ বিয়েটা করাই দেন। এখন আপনারা বাপ মা অগরে ঘরে তুলে নেন, ওরা সংসার শুরু করুন। এই লতা, তুই যে বিয়ে করছস তোর বাপ এই খবর জানে? জানে। আরে জানে মানে, ওর বাপ আর আমরা তারা এ থেকে বিয়েটা দিচ্ছি। শোনো, এই বিয়ে আমি মানি না। মানি না মানে কি কইতেছ আব্বা? তোমার বড় পোলায় যখন বিয়ে করলো তখন তো ঠিকই মাইনে নিলা, আমার সময় সমস্যা কি? ভুল ভুল করছিলাম, দ্বিতীয়বার এই ভুল আর আমি করুম না। তোর বউ নিয়ে এখনই তুই আমার বাড়িতে বাইরে। চাচা আপনি এটা কেমন কথা কইতেছেন? এই বাড়িটা রানারও, ও আর বউরে নিয়ে বাড়িতে ঢুকবো না, এটা আপনি কি করেন? এই গ্রামে কি সমাজ সংসার আইন কানুন বলে কিছু নাই? আর লতা তো আপনাকে ঘরেরই মাইয়া। আচ্ছা ভাই, তুমি একটু চুপ থাকো, আমি দেখতেছি। মা, আমি তোমার একটা কথা কই, আব্বা যদি এখন আমাকে বাড়ি থেকে বাড়ি করে দেয় তাহলে আমি ভাই বোন তার দুই পোলার সে দুই চোখে দেখতেছি। হ, কি আর কমু, লতা তো আমাকে ঘরেরই মাইয়া। এখন যেহেতু নিজের ঘর বাপরে রাইখে আমাকে বাড়িতে আইছে, আপনি মাইনা নেন, করার কিছু আর নাই। বাহ 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 বাহ, আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি? উঠাও উঠাও, লাই দিয়ে দিয়ে মাথায় উঠাও, আরেক অশান্তি ঘরে ঢুকাও। তাহলে এখন কি করবেন? এখনো যদি বাইর করিয়া দেন তাহলে সমাজে কি কইবো? আশা আশি করবো, মুখ দেখাইতে পারবেন, এটা খুব ভালো লাগবো। ঠিক আছে ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, আমি কিছুই জানি না, আমারে কিন্তু তুমি কিছু কইতে পারবা না। হ্যাঁ, সব জ্বালা আমার, চাচা আমার মরণ হয় না। এত মানুষ মরে, আমার মরণ হয় না। সালাম করতে যান চাচি, এই রানারে আর ছেলের বউ নিয়ে ঘরের ভিতরে যান। যান যাও, শুরু করো নতুন করে দিন। কি ব্যাপার, এখন আবার কোথায় যাচ্ছ? মাত্র তো নতুন বাসায় উঠলাম, এই মুহূর্তে তুমি খাবার দাবার রেডি করবে কিভাবে, এই জন্য চিন্তা করছি বাইরে থেকে খাবারটা নিয়ে আসবো। তুমি ঘরটা গুছিয়ে রাখো, আমি এক্ষুনি যাবো আর চলে আসবো। কিন্তু রুবেল, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো। কাজটা ঠিক করিনি মানে? মানে কি বোঝাতে চাচ্ছ বুঝতে পারলাম। 50 আর হলো শরীরের কাছে 70, তাহলে হচ্ছে 100 শরীর 50 যোগ 70 এমন সমান হচ্ছে 120। সারা জীবন ধইরা কাগজ কলমে হিসাব করলে হইব? জীবনে হিসাব করতে হইব না? মানে ভাই আর ভাবি যে শহরে গেল, যে কোনোদিন মায়ার টানে তো আইসাও পড়তে পারে। তো নিজের টানে নিজের বাড়িতে চলে আসবে, এটা তো স্বাভাবিক, তাতে কি হয়েছে? সাধে কি আর তোমার ব্যাক কল কই? এরা যদি ফিরা আসে তাইলে সহায় সম্পত্তি সব বেহাত হইয়া যাইব না? সেই খেয়াল আছে? তাই তো, কাজের চাপে তো আমার এই জিনিসটা মাথায় থেকে বাইরে হয়ে গেছিল। মাথা থেকে বাইরে হয়ে যায়, তোমার এই ছোট মাথায় এই জিনিসটা ঢুকেই না। শোনো, আইসকাই তুমি আব্বার কাছে গিয়া কবা যে তোমার জানি সব সহায় সম্পত্তি লিখা পড়া দেয়। তোমার কি মাথা ঠিক আছে? আমি চাইলাম আর আব্বা আমারে দিয়ে দিল না। শোনো, কথায় আছে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাইলে আঙ্গুলটারে বাঁকা করতে হয়। মানে? মানে খুবই সোজা। শোনো, রাশেদ ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, আপোষে আপোষে যদি দিয়া দেয় তাইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাইলে ভুল ভাল কিছু একটা বুঝাইয়া কাগজের টিপসই নিয়ে নিবা। হায় হায় হায়, কি করতেছো তুমি এগুলা? এত তাড়াতাড়ি এগুলো করা কি ঠিক হইব? যে বড়দের বাচ্চা বড়, শুভ কামে দেরি করতে নাই। এই কামটা হইল গিয়া শুভ কাম, এই কামে দেরি করা যাইব না। আচ্ছা, তুমি যেহেতু কইতাছো তাহলে দুই একটা দিন দেখি। কিসের দুই একদিন? এখন
এখন মন মেজাজ ভালো আছে, এখনই গিয়া কও। আচ্ছা আমি দেখি আব্বার সাথে সময় সুযোগ মতো কথা কম নিবি। আমার খিদা লাগছে, তুমি খাওন দাও আমার। কোনো খাওন নাই, রাখো এই সব, যাও আগে আব্বার সাথে কথা কও, সব ফাইনাল হইব, তারপর তুমি খাওন বাবা। বুঝতেছো না, সবকিছু এরকম তাড়াতাড়ি করলে হয় না। আমি আব্বার সাথে সময় সুযোগ বুঝা কথা। আমি কিছু বুঝতেছে না, ওঠো যাও। আরে তুমি যাইবা, ওঠো। বুঝলাম না ঘটনা। যাই আমি, সমস্যা কি?